সালামু আলাইকুম। তো কিতা খবর আপনার? আর আমি আজাদ, স্বাগতম আমার আরেকটি ভিডিওতে আপনাকে। তো গাইজ, আজকে আমি আছি দুবাইয়ের মাঙ্কুল এরিয়াতে। মাঙ্কুল এরিয়ার দুবাইয়ের সব পুরনো বাজার, যেখানে দুবাইয়ের ঐতিহ্য রেখে রেখেছে, সেই জায়গাটিতে আজকে আছি। দুবাইতে যদি কেউ ভিজিট করতে আসে তাহলে দুবাইয়ে শুধু বুর্জ খলিফা, বুর্জ আরব, দুবাই মল এইসবগুলাতে ঘুরতে আসে। দুবাই এইসব জায়গার পরেও দুবাইতে এই জায়গাটা অনেক একটা ফেমাস জায়গা। এই জায়গাতে ম্যাক্সিমাম ট্যুরিস্টরা যখন দুবাই মল, দুবাই বুর্জ খলিফা সব জায়গা ঘোরার পর এই জায়গাটিতে অবশ্যই ঘুরতে আসে, কারণ এই জায়গাটিতে রয়েছে দুবাইয়ের সব ঐতিহ্য, বাণিজ্য সব কিছু এই জায়গায় জুড়ে। ম্যাক্সিমাম ব্লগার, ইউটিউবার দুবাই যদি ভিজিট করে থাকে তাইলে এই জায়গা সম্পর্কে একটা না একটা ভিডিও তৈরি করে থাকে। তো চলুন গাইজ, আজকে কথা বলবো দুবাইয়ের এই পুরনো জায়গা সম্পর্কে। তো আজকের ভিডিও শুরু করা যায়। শুরুতেই এইখানে রয়েছে সব পুরনো বিল্ডিংয়ে সব মার্কেট। ও এই বিল্ডিংগুলো সব পুরনো, কিন্তু দোকানগুলো সব নিউ মডেলের সব জিনিসপত্র নিয়ে গঠিত। আর এই জিনিসগুলো দেখতে সত্যি অনেক পুরনো টাইপের। বিল্ডিংগুলো দেখলেই মনে হইতেছে যে অনেক পুরনো একটা বিল্ডিং। এইসব পুরনো বিল্ডিংয়ের মাঝেও সব কফি শপ, মোবাইল শপ। ওয়াও, ভাবতে অবাক লাগে দুবাইতে সব বাঁশ বেতের ঘর। আসলে অনেক পুরনো ঘর এটা। দুবাইয়ে সব পুরনো আরবিরা এইসব ঘরে প্রথম দিকে বসবাস করতো। দর্শক, আমি যে জায়গাটিতে আছি এটা আসলে আরবিদের সব পুরনো ঐতিহ্য ঘর বাড়ি। আসলে এই জায়গাটি সমুদ্রের পাড়ে অবস্থিত, আর এই জায়গাটিতে আগে আরবিরা বসবাস করতো এবং এইখানে তাদের বাণিজ্য সব শিল্পকলা তৈরি হয়েছিল। যেহেতু সমুদ্রের পাশে এই শহরটি, যার কারণে এইখানে শিল্প বাণিজ্য গড়ে উঠেছিল। তো চলুন এখন আপনাদের দেখাবো সেই সমুদ্রটি। আসলে যখন আরবিদের প্রথম অবস্থায় এই জায়গাতে ওরা বসবাস করতো, এইসব পুরনো সব বাড়ি করে ওরা বসবাস করতো। দেন যখন তাদের তেলের খনি উদ্বোধন হয়ে গেল, তখন তারা সব বড় আর্কিটেক্ট বিল্ডিং তৈরি করলো, কিন্তু তাদের এইসব বাণিজ্য এইখানে রয়ে গেছে এখানে। আর বাণিজ্যিক শহর হিসাবে দুবাইয়ের বার দুবাই এবং দেরা দুবাই, এই দুটি শহর সত্যি বলতে অসাধারণ। এই দুটি শহর নিয়েই দুবাইয়ের বাণিজ্যিক শহর তৈরি হয়েছিল। আপনারা দেখতে পারতেছেন যে এই পাশে সব আরবিদের পুরানো ঘর বাড়ি, কিন্তু এই পাশে একটি সাগর। এটি একটি কৃত্রিম সাগর। এই সাগরটা আরবিরা তৈরি করেছে ব্যবসা করার জন্য। আরবিয়ানরা যখন প্রথম অবস্থায় ছিল তখন তাদের মূল জীবিকা শক্তি ছিল মাছ ধরা। আপনাদের আমি আরও একটি ভিডিওতে বলেছিলাম যে দেখেছিলাম দুবাই মেট্রো স্টেশনের ভিতরে তাদের সব ঐতিহ্য ফটোগুলো টাঙিয়ে রেখেছে টুরিস্টদের জন্য। তো মূলত তাদের প্রথম ব্যবসা যেটা ছিল জীবিকা নির্বাহের জন্য, সেটা হচ্ছে মাছ ধরা। আর এই মাছ ধরার জন্য তারা ব্যবহার করতো এই সাগর পাড়টি। আর মেইন সাগরটা হচ্ছে আপনার ওই পাশে, এখান থেকে অনেক দূর, তো ওই পাশে। আর এই যে সাগরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি অনেক দূর অবধি বিস্তৃত। এটা ওরা নিজেরাই তৈরি করছে সৌন্দর্যের জন্য এবং কে বলে আপনার বাণিজ্যের জন্য। যদিও দুবাইয়ে বর্তমানে ডাউনটাউনের মতো শহর রয়েছে, কিন্তু এখনও দুবাইয়ের বাণিজ্যিক শহর বা ব্যবসার জন্য দেরা দুবাই এবং এই জায়গাটি অনেক বিস্তৃত এবং এই জায়গাটি অনেক পরিচিত। হ্যাঁ, পুরোটা দুবাই জুড়ে এই জায়গাটা কিন্তু অনেক পরিচিত বা বিস্তৃত, যাই বলেন না কেন। এই জায়গাটা যদিও অনেক পুরাতন, কিন্তু জায়গাটা এখনও আরবদের ঐতিহ্য বহন করে। বলা যায় যে আপনি যদি দুবাই ঘুরতে আসেন আর দুবাইয়ের এই জায়গাটায় যদি ঘুরতে না আসেন, তাহলে দুবাইয়ের সম্পর্কে
50% ইনফরমেশন আপনি জানতে পারবেন না যদি এই জায়গাটা আপনি ঘুরতে না আসেন। যদিও অনেক পুরনো বিল্ডিং এগুলো, তারপরেও এই জায়গায় ইলেকট্রিক লিফট রয়েছে। আপনারা দুবাইতে চাইলে এই জায়গাটিতে এইসব গাড়ি নিয়ে ঘুরে দেখতে পারেন। হ্যাঁ, এইসব গাড়ি নিয়ে ঘোরাচ্ছে নিজে হেঁটে আপনি ভালোভাবে যে জায়গাটা উপলব্ধি করতে পারবেন। আমার মতে যদিও এটা আরবিদের সব পুরনো বাড়িঘর, কিন্তু বর্তমানে এইগুলোতে সব ছোটোখাটো সব মার্কেট হয়, তো টুরিস্টের জন্য আরও আকর্ষণ হয়ে পড়ছে। তো গাইজ, আসলে এই জায়গাটা অনেক আকর্ষণীয় একটা জায়গা। এই জায়গায় আসলে আপনারা আরবিদের সব পুরনো অনুভূতিটা ফিল করতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফলো, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।